নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ভালো থাকার আরও একটা দিন নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আগের দিনই তোমরা ব্লগে দেখেছো যে আমাদের বাড়িতে তিন্নি, অহনা আর ওদের মারা এসেছিল। আমরা সবাই মিলে আগের দিনকে তো রাত পর্যন্ত অনেক অনেক গল্প, মজা, আড্ডা সবই করেছি। তারপরের দিনই সকালবেলা আমি চলে এসেছিলাম অহনা আর তিন্নিকে বিরক্ত করে ঘুম থেকে তোলার জন্য। আর সেই কাজটা আমি এখানে শুরু করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ তিন্নির মুখটা দেখে যে ও কতটা বিরক্ত ফিল করছিল। আর এই যে অহনা, ও তো ঘুমাতে পারলে আর কিচ্ছু চায় না। ও যে কী লেভেলের ঘুমাতে পারে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সবাইকে ঘুম থেকে তুলে নিয়ে আমরা একসাথে বসে গেছিলাম চা খেতে। আর গরম গরম চা খাওয়ার পরেই অহনা চলে গেছিলো ছাদে, কারণ ছাদে আমার দিদি গরম গরম লুচি ভাজছিল সবার জন্য। আর অহনা সেই লুচির গামলাটা ধরে নিয়ে চলে এসেছে। আর এই গরম গরম লুচির সাথে খাওয়ার জন্য ছিল ঘুগনি আর আলুর দম, আর তার সাথে ছিল পেটাই পরোটা। এই সব কিছু খেয়ে নিয়ে আমরা চলে গেছিলাম একটুখানি রিলস বানানোর জন্য। আর দেখতেই পাচ্ছ আমরা রিলস বানানোর জন্য ডান্স প্র্যাকটিস করছিলাম। আর তারপরে আমি সোজা তোমাদেরকে নিয়ে চলে গেলাম আমাদের রান্নাঘরে, কারণ আমাদের দুপুরের মেনুটা দেখানোর জন্য। দুপুরে ছিল বেগুন ভর্তা, যেটা আমার মা খুব ভালো বানায়। তারপরে ছিল পাবদা মাছ, আর তারপরে ছিল আমুদি মাছের লাল লাল ঝাল, যেটা প্রত্যেকটাই কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমার মা নিজে রান্না করেছে বলে আমি বলছি না, বাট আমার কিন্তু সত্যি সেদিনকে রান্নাগুলো খুব ভালো লেগেছে। আর দুপুরবেলা খেতে বসে আমরা হাসি মজা করছিলাম। আর তারপরেই কিন্তু কাকিমারা খেতে বসে গেছিলো। আর কাকিমারা খেয়ে ওঠার পরে আমরা সবাই মিলে দিতে গেছিলাম আড্ডা আমার ঘরে। আর আমরা তিনজনে যখন একসাথে ছিলাম তখন তো দাঁত ফাটানোর কোনো কমতি হবে না, এটা তোমরা বুঝেই গেছো। আর পিছন থেকে দেখো কাকিমা উঁকি মেরে দেখছে যে আমরা এত জোরে জোরে কেন হাসছিলাম। তারপরে কাকিমা এসেও সেটা দেখলো যে আমরা কী নিয়ে হাসাহাসি করছি। তারপরে আমরা কাকিমাকে সেটা বোঝাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি এটা হয়েছে যার জন্য আমরা এরকম হাসছি। সেটা শুনে কাকিমাও হেসে পাগল হয়ে যাচ্ছিলো। আর এই যে সন্ধেবেলায় কিন্তু আমরা আবার বসে গেছি গরম গরম সিঙ্গারা নিয়ে। দেখো দুজন ফোনের মধ্যে ঢুকে আছে। অহনা তো ঘুম আর ফোন ঘাটা, এই দুটো থাকলে ওর জীবনে আর কিচ্ছুর দরকার হয় না। আর গরম গরম সিঙ্গারা খাওয়ার পরে আমি রান্নাঘরে গিয়ে দেখছি দিদি চিকেনের আরেকটা কিছু একটা রেসিপি বানাচ্ছিল, আর তার পাশে বিরিয়ানি রেডি হচ্ছিল। সেটা তো আমি বুঝতে পেরে গেছি মাংসর পিসগুলো দেখে। যাই হোক, সন্ধেবেলায় কী বানালাম সেটা তো তোমাদেরকে দেখাবো। সন্ধেবেলার জন্য ছিল ক্রিসপি চিকেন, যেটা দিদি বানিয়েছিল, আর দেখে মনে হচ্ছে পুরো রেস্টুরেন্টের মতোই লাগছিল। আর সেইগুলো নিয়ে আমরা বসে পড়েছি খেতে। আর এখানে খেতে বসে আমরা আলোচনা করছিলাম এটাই যে কিছুদিন পরে আমরা আবার তিন্নিদের বাড়িতে একটা পিকনিক প্ল্যান করছি, যেখানে আমরা সবাই একসাথে হব। তখনকার ব্লগ তো তোমাদের সাথে আবার অবশ্যই শেয়ার করব। আর এই দেখো খাওয়া দাওয়ার পরে কাকিমারা সন্ধেবেলা বাজারে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে কেন কাকিমারা বাজারে যাচ্ছে, কি করতে যাচ্ছে, সেই সব কিছু নিয়ে কিন্তু পরের ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার পেজটাকে ফলো করতে একদমই ভুলো না। ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।